বাকিদের আর কি অ্যান্সার বেরিয়েছে বলো? স্যার 350। হুম। কি বলেছে যে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে আমরা কি বলতে পারি? 5 টাকার জিনিস 4 টাকায়, তাই তো? তাহলে 280 টাকা বিক্রয় হয়, তাহলে চারের মূল্য 280, তাহলে পাঁচের মূল্য কত? না, এটা 4 7 28, 70, তাহলে এটা ইন্টু 70, 7 5 35, তাহলে আমার 350। ঠিক আছে, সবারই ক্লিয়ার? সবারই ক্লিয়ার। এটা করো। 198 হবে না, এটা হবে 178। 222 হবে স্যার? 222, হ্যাঁ, ওই 222 মানে 11 মাল্টিপল তো, হ্যাঁ ঠিক আছে। বাকিদের? স্যার 222। 222। বাকিরা? স্যার হচ্ছে না। হচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে, হচ্ছে না তো আমি তো আছি। চলো, কি বলেছে অঙ্কটা? যে হচ্ছে না সে আমার সাথে মাইকে থাকবে, হ্যাঁ? কি বলছে অঙ্কটায়? যে 11% ক্ষতি হয়, তাই তো? তাহলে 11% ক্ষতি মানে আমরা বলতে পারি যে 89 টাকায় বিক্রি হচ্ছে, হ্যাঁ কি না? 100 টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, 11% ক্ষতি মানে কি 89 টাকায় বিক্রি হবে। তারপর বলেছে 11% লাভ করতে হবে, তা 11% লাভ মানে কি 111, হ্যাঁ কি না? তাই তো? 100 টাকার হ্যাঁ জিনিস স্যার। যদি আমি 111 টাকায় বিক্রি করি, তাহলে আমার 11% লাভ হবে, ওটাই বলেছে। এবার এই 11% ক্ষতিতেই আমার বিক্রয় মূল্যটা বলে দিয়েছে 178। তাহলে 178 89 ক গুণ? 2 গুণ, তাহলে এটাও নিশ্চয়ই 2 গুণ হবে। তাহলে হয়ে যাবে আমার 222। স্যার আর একবার হ্যাঁ বলো। বললে, আর একবার বললে হুম, ভালো হয়। ঠিক আছে, তুমি অঙ্কটা পড়ো দিয়ে আমাকে মানে বলো, আমি তোমাকে বোঝাচ্ছি তারপর। বলো, স্যার অঙ্কটা মানে পড়ো। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করে বিক্রি করে 11% ক্ষতি হয়। কত টাকা বিক্রয় করলে 11% লাভ হবে? হুম, তাহলে বলছে একটা বস্তু 178 টাকায় বিক্রি করেছে, দিয়ে তার 11% ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকা যদি আমি ধরি জিনিসটার দাম, সে 100 টাকায় কিনেছে। ধরো তুমি একটা বই 100 টাকায় কিনেছো, যে তুমি এটা বিক্রি করছো, তুমি যদি বিক্রি করো 89 টাকায়, তাহলে তোমার 11 টাকা ক্ষতি। এবার 11 টাকা ক্ষতি মানে কি 111 টাকা, তার মানে 11% ক্ষতি হয়েছে। সেটা 89 টাকায় তুমি বিক্রি করে দিয়েছো। এরপর বলেছে হ্যাঁ স্যার যদি হয়ে তুমি হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। বাকিদের ক্লিয়ার নিশ্চয়? যাচ্ছে। চলো পরেরটাই যাই। এটা করো। স্যার 345 হবে। 345। 345 স্যার। 345। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর বাকি কাদের অন্য অ্যান্সার বেরোলে বলো।
বাকিদের অ্যান্সার বলো কত আসছে। কি বলেছে, 330 টাকার বই বিক্রি করায় 10% লাভ। তার মানে তার মানে কি, 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি হয়েছে, বিক্রি করাতে 110 টাকায় বিক্রি করে, মানে 330 টাকায় বিক্রি করে, 330 টাকায় বিক্রি করে 10% লাভ, তাহলে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি হয়েছে। এবার 110-এর মূল্যটাই বলে দিয়েছে 330 টাকা। ঠিক আছে, বলছে কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে, তাহলে 100-র 15% কত, 115। তাহলে 110-এর মূল্য যদি মানে শূন্য, 3 গুণ হচ্ছে, তাহলে এটাও তোমার 3 গুণ হবে। 5 3 15, 5 হাতে থেকে 1 4 3, 345। ঠিক আছে সবারই, একদম সোজা সাপটা অঙ্ক কিন্তু। চলো পরেরটাই, এটা ভালো অঙ্ক, এটা দারুণ অঙ্ক, হ্যাঁ, ভুল করো না কেউ, করো। বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। স্যার 25% হুম হবে। 25%, হ্যাঁ ঠিক আছে, বাকিরা 25%। 25%, বাকিরা। এটা সবাই মোটামুটি মুখস্থ করে নিতে, যে যেখানে 20% লাভ বলবে একটার উপর আর বাকিটা 25%। এটা আমি একবার আগেও বলেছিলাম, যাই হোক সবাই মোটামুটি মুখস্থ হয়ে গেছে। তো আমি কনসেপ্টে আসি, যে 20% লাভ মানে কি, যে 1/5, 5 টাকার জিনিস 6 টাকায় হচ্ছে। এবার এখানকার কনসেপ্টটা কি, না, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, যেটা কিন্তু মানে আমরা সাধারণত কি বলি, ক্রয় মূল্যের উপর লাভ। তো এখানে বিক্রয় মূল্যের উপর লাভ, তার মানে 5 যদি আমার এসপি হয়, 5 এসপি, আর 1 টাকা হচ্ছে আমার প্রফিট, তাহলে আমার সিপি কত, কে বলতে পারে, সিপি কত এখানে, বলো সিপি কত এখানে, 20%, সিপি কত, 20, আমি 100 স্যার। বলেছি, এই তুমি অঙ্ক পড়ো, বলেছে 20% লাভ, 20% লাভ মানে কি, 1/5। এবার বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে বিক্রয় মূল্য আমার 5, বিক্রয় মূল্য এসপি সেলিং প্রাইস, প্রফিট আমার 1, তাহলে আমার কস্ট প্রাইস কত, 5। 5 কেন হবে, 5 তো সেলিং প্রাইস, 5 তো সেলিং প্রাইস। তাহলে 4 হবে। হ্যাঁ, 4 হবে অবশ্যই। বাকিরা বোঝো, যে একটা জিনিস 5 টাকায় তুমি বিক্রি করছো আর 1 টাকা প্রফিট, 5 টাকায় বিক্রি করে 1 টাকা প্রফিট, তাহলে তুমি জিনিসটা ক টাকায় কিনেছিলে, 4 টাকায় কিনেছিলে। বোঝা যাচ্ছে, 4 টাকায় কিনেছিলে। এবার বলেছে বলেছে ক্রয় মূল্যের উপর লাভের হার, তাহলে 4 টাকা তুমি কিনেছিলে, 4 টাকায়, আর এসপি করেছো কত, 5 টাকা, তোমার লাভ কত, 1 টাকা, কতর উপর, 4-এর উপর, তাহলে 100-র উপর কত, 25%। এইভাবে আসছে 25%। ক্লিয়ার, ক্লিয়ার সবারই ক্লিয়ার, আমাকে বলো, এই হ্যাঁ স্যার, অঙ্কগুলো বুঝতে ক্লিয়ার। হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, আগের অঙ্কটায় কারো ডাউট আছে, এই অঙ্কটায়, 3-এর অঙ্কটায়, 3-এর অঙ্কটায় কারো ডাউট আছে, স্যার নেই। নেই, ওকে। দেখো সবাই রেসপন্স করো, যত রেসপন্স করবে তত নিজেরা ভালো বুঝতে পারে, রেসপন্স না করলে কিছুই বুঝতে পারবে না। তবে তো আমি তোমাকে বোঝাতে পারবো না, টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছে, আমি তো বোঝাতে পারবো, আমি তো বসে আছি তোমাদের রেসপন্সকে ক্লিয়ার করার জন্য। চলো এটা করো। আর 16 সমস্ত 2/3। হুম, 16.something, 16.66%। বাকিরা,
মন্দিরের কত আসছে? স্যার হয়নি। হয়নি, তার মানে তোমার আগের অঙ্কটায় কনসেপ্ট গেছে, আগের অঙ্কটায় কনসেপ্ট তুমি বুঝতে পারোনি। স্যার আপনি 25 বলেছিলেন, সেটাই মনে রই। তা বললে হবে? ওটা বিক্রয় মূল্যের উপর খেলা। আমি অঙ্কটা এমনি এমনি আগে একটা স্টার দিইনি, আমি বললাম না এটা স্টার অঙ্ক। এটা যে কেউ ভুল করে দেয় এটা, কারণ এটা বিক্রয় মূল্যের উপর, আর এখানেও তাই, বিক্রয় মূল্যের উপর। সাধারণত বিক্রয় মূল্যের উপর কেউ আমরা ক্যালকুলেট করি না, কিন্তু এই টাইপটা বিক্রয় মূল্যের উপরই টাইপ। এটা এটা স্পেশাল টাইপ প্রফিট অ্যান্ড লসের। হুট করে একটা পরীক্ষা হলে ভুল হয়ে যায়, কারণ বিক্রয় মূল্যটা কেউ ভাবে না, সেলিং কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করে। চলো করে দিচ্ছি আমি। দেখো, আমাকে বুঝতে হবে 20% ক্ষতি ফার্স্টে। তা 20% ক্ষতি মানে কি? 100 টাকাটা 80 টাকা। 100 টাকাটা, 100 টাকা যদি এসপি হয়, 80 টাকায় আমি কস্ট প্রাইস, তার মানে 1/5 বলতে পারি তো আমি। 20% মানে 1/5, একই না? হ্যাঁ স্যার। বলতে পারি। তাহলে বিক্রয় মূল্যের ওপর আমার 20% ক্ষতি, তাহলে এই 1 টাকাটা কি হয় আমার? ক্ষতি হয় 5 4 টাকা টাকায়। হবে, 5 টাকাটা 4 টাকা হবে। 5 আমার এসপি, 5 আমার এসপি এখানে। তাহলে 5 টাকা সেলিং প্রাইসে আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। আবার আমি বলছি, 5 টাকা সেলিং প্রাইসে আমার 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমি কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম, যেখানে আমার 1 টাকা ক্ষতি হয়েছে, 5 টাকায় বিক্রয় করাই? বলো। 4 টাকায় কিনেছিলাম। আচ্ছা, তুমি যদি বলছো 4 টাকায়, 4 টাকা যদি আমার সিপি হয়, 5 টাকা যদি আমার এসপি হয়, তাহলে কি আমার আদৌ ক্ষতি হয়েছে? আমি তো 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি, আমার তো এখানে লাভ হচ্ছে 1 টাকা। তাহলে ক্ষতি কোথায় হচ্ছে? তাহলে নিশ্চয়ই এটা হবে না। ক্লিয়ার? তার মানে মাথার মধ্যে অন্য কনসেপ্ট ঢুকে আছে, ওই কনসেপ্টটাকে ভাঙো। আবার আমি বোঝাচ্ছি। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 5/1 ক্ষতি। তাহলে 5 আমার এসপি বলে দিয়েছে, 5 আমার এসপি। 5 যদি সেলিং মানে 5 টাকায় যদি আমি একটা, 5টা হচ্ছে আমার বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ, তাহলে আমার কি বলে সিপির বাংলা কি, ক্রয় মূল্য কত? কত হবে? 6 টাকা হবে। ক্রয় মূল্য আমার 6 টাকা হবে, কারণ আমি হ্যাঁ 6 টাকায় কিনেছি, 5 টাকায় বিক্রি করেছি, তবেই তো আমার 1 টাকা ক্ষতি হয়েছে। ক্লিয়ার? তবেই তো আমার ক্ষতি হয়েছে 1 টাকা। এবার বলেছে ক্রয় মূল্যের ওপর ক্ষতির হার। তাহলে ক্রয় মূল্য কত? 6 টাকা। আমার ক্ষতি হচ্ছে ক টাকা? 1 টাকা। তাহলে 100 টাকায় কত? 100/6, মানে ওই 16.66%। প্রথমে যে উত্তর বললে 16.23, ওইটাই উত্তর, আর পার্সেন্টেজে 16.66%। কারো ডাউট থাকলে আবার জিজ্ঞেস করো এই জায়গাটায়। এটা কিন্তু খুব ভাইটাল কনসেপ্ট, বিক্রয় মূল্যের উপর কোশ্চেনটা যেহেতু দিয়েছে। বারবার বলছি, এটা পরীক্ষার হলে অনেকেই ভুল করে। কারো ডাউট আছে আরো? রেসপন্স করো, বলো ক্লিয়ার, নয়তো আমি। ক্লিয়ার হ্যাঁ সবারই? স্যার, হয়ে গেছে। হুম। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো 6টা। আর 16 সমস্ত 2/3। বাকিদের অঙ্কগুলো পেন টাচ কিন্তু করতে হয় না, পেন টাচের অঙ্ক নয় এগুলো। বাকিদের বল, এটা কিন্তু ক্রয় মূল্যের উপর, মানে একদম সিম্পলের উপর, ক্রয় মূল্যের উপর। এত সহজ কোশ্চেন পরীক্ষাতে তো দেবে না স্যার, আর কি এত সহজ কোশ্চেন। না, এই 25টার মধ্যে ধরো
3-4টে কোশ্চেন থাকে না সোজা সোজা, তো সেই রকম হচ্ছে 3-4টে, মানে এই কোশ্চেনটা হচ্ছে সিলেকশন কোশ্চেন নয়, এটা হচ্ছে না পারলে তোমার সিলেকশন মানে র্যাঙ্ক পিছিয়ে যাবে। হ্যাঁ স্যার হয়তো। স্যার আমাদের বুঝতে জিটি ল্যাব পরীক্ষা না, হুম। এত ছোট স্যার আর কি, স্যারকে যে দেয় না তো মেয়াদ আর কি, এত ছোট ছোট মেয়াদ। না দেয় না, সুপারম্যান দেয় না, এগুলো ডাব্লিউবি না কেপিতে স্যার একটা দুটো দেয় একদম, 25টার মধ্যে। এগুলো তো জাস্ট আর কি, জাস্ট স্যার একদম সিম্পল আর কি একদম। হ্যাঁ হ্যাঁ, বেসিকের উপর। আসছি, আমি ভালো ম্যাথ করাবো, মানে এখানে কটা অঙ্ক করিয়ে নিয়ে আগের দিনে যেখানটা আমার আটকে ছিল না, এই যে আর স্যার তুমি আপনি এটা সে আর কি, তুমি তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে এই দুটো অঙ্ক করো নিজে, এটা স্ক্রিনশট নিয়ে এই দুটো অঙ্ক করতে থাকো। স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যেটা আছে এগুলো আমি করাবো, আজকেই করাবো, দিয়ে নিজে করতে স্যার থাকো ওটা এখন। হ্যালো স্যার, বলো। স্যার আপনি শঙ্কর দাকে এনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। হ্যাঁ শঙ্কর দার কাছে স্যার আগে অত্যন্ত আগে। ও ঠিক আছে, চলো এই অঙ্কটা কি বলেছে, ক্রয় মূল্যের উপর আমার 20% লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে কি? 20% মানে কি 1/5? মন্দিরের এখনো হয়নি? তাহলে 5 টাকায় আমার 1 টাকা লাভ, তাহলে 5 যদি আমার সিপি হয় তাহলে 1 টাকা প্রফিট, তাহলে আমার এসপি কত? 4 ক টাকা। টাকা? এই 4 টাকা কেন? আবার ভুল কনসেপ্ট। স্যার দেখো, আমার ওটা গুলিয়ে যাচ্ছে, ওই জন্য তো ভুলের না হচ্ছে কি না। আছে, বলেছে ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে ক্রয় মূল্য 20% লাভ মানে কি 1/5? তাহলে 5 যদি সিপি হয়, 1 টাকা যদি প্রফিট হয়, 1 টাকা লাভ, 1 লাভ, ক্রয় মূল্য 5, তাহলে বিক্রয় মূল্য 4 কি করে হবে? 4 হলে তো ক্ষতি হয়ে যাচ্ছে। একটা সিম্পল জিনিস, অত গুলাচ্ছে কেন? যা বলেছে আমি সেই ডেটা অনুযায়ী করব, অত তো ভাবার কিছু নেই, রকেট সায়েন্স নয় এটা। তাহলে বিক্রয় মূল্য আমার এখানে লাভ বলেছে, তাহলে আমার বাড়বে, কত টাকা বাড়বে? না, লাভ হয়েছে আমার 1 টাকা, কত টাকায়? 5 টাকায়, তাহলে আমার বিক্রয় মূল্য 6 টাকা। বিক্রয় মূল্য উপর লাভের হার 1 টাকা লাভ হয়, তাহলে 6-এর উপর কত? 1/6 ইন্টু 100, তাহলে হচ্ছে 16.66%। ক্লিয়ার? স্যার বিক্রয় মূল্যের উপরে ক্রয়ের মানে লাভের হারটা কেন কমবে? বিক্রয় মূল্যের উপর লাভের হার কমছে মানে বুঝলাম না। ও মানে এটা 20%, এটা 16%, এটা বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা বিক্রয় মূল্য সিপির থেকে বিক্রয় মূল্য বেশি হয় না কম হয়? লাভ হলে বেশি হবে। বেশি হয়। তাহলে তুমি 100 টাকার একটা জিনিসের 5% লাভ মানে 105 টাকায় বিক্রি করছো। ও বুঝতে আবার পেরেছি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার একটু আগে যে কথা বলছিলেন না, সে এবার বুঝতে পেরেছে যে কেন অঙ্কগুলো আমরা বেসিক থেকে করাচ্ছি, কারণ এখানে তো সবাই সমান নয় না। তুমি বলছো এই অঙ্কগুলো পরীক্ষায় পড়বে না, ঠিক আছে, কিন্তু এই অঙ্কগুলো না পারলে হার্ড লেভেলের অঙ্ক এরা করতে পারবে না, তার জন্য এদেরকে বেসিক থেকে তোলা হচ্ছে। আর একটা ক্লাসে তো সবাই সমান থাকে না। চলো এই অঙ্কটা করো, 7-এরটা। স্যার 40%। 40 আসছে, দেখা যাক কত হয়। বাকি দেখ, আসবে 40, 40 আসবে। তুমি আগের দিনে ডিসকাউন্টে দুটো ক্লাস করেছিলে? স্যার আমি ছিলাম না স্যার। ও ওই ডিসকাউন্টে দুটো ক্লাস রেকর্ডেড দেখবে, ওটা আমি একদম মানে সেই লেভেলে করিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখে নেবে দেখবো। ওই দুটো মনে করে, হ্যাঁ, বিশেষ করে সেকেন্ড ক্লাসটা, মানে হুম, প্রচুর টাইপ করিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার, মানে এখন দেখবো এখন। হুম। চলো অঙ্কটা করি। বলেছে একটা বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% আমার লাভ হয়। তাহলে 25% লাভ মানে কি? স্যার 40%। 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 4 টাকাটা 5 টাকা হচ্ছে, আর সেখানে 5-এর মানটাই হচ্ছে 30 টাকা দিয়েছে।
তাহলে ক্রয় এক্স্যাক্টলি মূল্যটা 24 টাকা। 4 টাকাটা আমার 5 হচ্ছে, এটার মূল্য 30 বলেছে, তাহলে এটা কগুণ? 6 গুণ। তাহলে আমার সিপির মূল্য হয়ে যাচ্ছে 24 টাকা। আর বলেছে বস্তু থেকে 33.60 টাকা, তাহলে 24 থেকে এটা আমি 33.60, কত বেশি? 9.60। 9.60। কতর মধ্যে? 24-এর মধ্যে। 24। 100-র মধ্যে কত? তাহলে এখানে শূন্য, এখানে দশমিকটা তুলে দাও, ইন্টু 100, 24, 4-96, 40, তাহলে 40%। 40% আমার লাভ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বাকিরা একটু অ্যান্সার দাও। हाँ सर क्लियर। আজকে চঞ্চল অ্যান্সার দিচ্ছ না, অন্যদিন তো অ্যান্সার দাও খুব, আজকে বলো সহজ সহজ অঙ্ক আছে। আগেরটা করো। দশ পার্সেন্ট স্যার। 10%। বাকিরা? सर 10% हुए। হুম, কি বলেছে? 15% ক্ষতি, তার মানে 20 টাকার জিনিস 17 টাকায় বিক্রি করছি আমি। 17-এর মূল্য বলে দিয়েছে 68, তাহলে 4 গুণ। তাহলে এটাও 4 গুণ হবে, তাহলে কত হচ্ছে আমার? 80। আমি একটা শূন্য লাগিয়ে দিলাম সব জায়গায়। 800 টাকা, 800 টাকার মালটা 880 টাকায় বিক্রি হয়েছে, তাহলে অবভিয়াসলি 10%। তাও আমি করে দিচ্ছি, 800 টাকার জিনিসটা যদি 880 টাকায় বিক্রি হয়, তার মানে কত টাকা এক্সট্রা? 80 টাকা এক্সট্রা। কতর মধ্যে? 800-র মধ্যে। তাহলে ইন্টু 100-এর মধ্যে কত? তাহলে 108-এ 800, 8-10, 10%। ক্লিয়ার? তাহলে এদিকে 8টা অঙ্ক হলো, ওদিকে আমি আগের দিনে ডিসকাউন্টের পরের পার্টটা করাচ্ছি, তারপর ওই 2-3টে অঙ্ক করি, আবার এই জায়গাটায় আসবো। চলো, এই অঙ্কটা আছে, বলেছে মার্কেট প্রাইস 1500 টাকা, দুটো সেম সাকসেসিভ ডিসকাউন্ট পর, মানে দুটো ধরো X%, দুটোই সেম আর কি। একটা যদি 5% হয় আর একটা 5% হবে, বা একটা যদি 10% হয় আর একটা 10% হবে, এইরকম। তো দুটো সাকসেসিভ ডিসকাউন্টের পর ডিসকাউন্ট দিল, তারপর টোটাল ডিসকাউন্টের যে পরিমাণ সেটা হচ্ছে 587.4 টাকা। টোটাল যে ডিসকাউন্টের পরিমাণ সেটা বলছে 587.4 টাকা। বলেছে দুটো ডিসকাউন্টের জায়গায় যদি আমার একটা ডিসকাউন্ট দিত, তাহলে সেলিং প্রাইস কত হতো? দুটো ডিসকাউন্টের জায়গায় যদি একটা ডিসকাউন্ট দিত, তাহলে আমার সেলিং প্রাইস কত হতো? বার করো। মানে মার্কেট প্রাইস আমার কত বলেছে? 1500, তাই তো? 1500। এবার দুটো ডিসকাউন্টের পর আমার দুটো ডিসকাউন্টের যে টোটাল ডিসকাউন্টটা সেটা 587.4 দিলে আমার সেলিং প্রাইস কত হয়? মানে 1500 টাকার জিনিসটা যদি আমি 587.4 টাকার ডিসকাউন্ট মারি, তাহলে আমার এসপি কত হবে? কে বলতে পারে? 1500 টাকার যেটা মার্কেট প্রাইস, যেটা ঝোলানো আছে বাইরে, সেটা সেখানে তারপর যদি 587.4 টাকার ডিসকাউন্ট মারা হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? 1500 মাইনাস 587.4, তাই তো? তাহলে কত হবে আমার? 912.6। এটা আমার এসপি, এটা আমার এসপি। তাহলে এটাই আমি লিখলাম, লিখি এখানে 912.6, এটা আমার এসপি, 1500 টাকা ডিসকাউন্ট। এবার জানতে চেয়েছে এটাই যদি আমি একটা ডিসকাউন্ট মারতাম তাহলে আমার কত, এটা জানতে চেয়েছে। আচ্ছা, অঙ্কটা সবারই বোঝা গেছে? ना सर। এখনো বুঝতে পারোনি? ধরো তুমি একটা দোকানে গেছো একটা জামা কিনতে, হয়েছে একটা জামা কিনতে। এবার জামাটার গায়ে লেখা আছে 15% ডিসকাউন্ট, লেখা আছে জামাটার গায়ে। এবার দোকানদার বলছে যদি তুমি অনলাইন পে করো তাহলে তুমি ডিসকাউন্ট পাবে একটা, এবং যদি তুমি অনলাইনে গুগল পে দিয়ে পেমেন্ট করো তাহলে তুমি ডবল ডিসকাউন্ট পাবে একই। সাপোজ ধরো প্রথমে ডিসকাউন্ট পেয়েছো X%, আর তারপরে তুমি ডিসকাউন্ট পেয়েছো আর X%, মানে 2X% ডিসকাউন্ট টোটাল। ওই যে বললাম যদি 5% পাও 5%, 5%, বা 10% পেলে 10%, 10%, এরকম দুটো ডিসকাউন্টের
মান কিন্তু বলে দেয়নি, দুটো ডিসকাউন্ট বলে দিয়েছে, দুটো ডিসকাউন্ট তুমি পাচ্ছ। এবার ওই যে দুটো ডিসকাউন্টের পরিমাণ মানে 1500 টাকার জামাটাই তুমি টোটাল ডিসকাউন্ট পাচ্ছ 587.4 টাকা। তাহলে তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? না 912.6 টাকা, আমি দুটো ডিসকাউন্ট পেলাম। এইবার আমি বলছি যদি তুমি টাকাটা অনলাইনেই দাও কিন্তু গুগল পে ইউজ না করে, সাপোজ ফোন পেতে বা পেটিএম এ দাও, গুগল পে ইউজ করোনি, আর ওখানে লেখা ছিল গুগল পেতে ইউজ করলে এক্সট্রা তুমি ওই পার্সেন্টটা পাবে। এবার ওই বড় অঙ্কটাকে আমি কেটে কেটে ছোট করে লিখেছি বাংলায় নিজের মতন করে। তাহলে একটা ডিসকাউন্ট, তো ওই একটা ডিসকাউন্ট হলে তাহলে তোমার সেলিং প্রাইসটা কত হবে? এবার বোঝা গেছে অঙ্কটা? এ সমস্ত অঙ্ক হচ্ছে এসএসসি জিডির অঙ্ক, এই সমস্ত অঙ্ক করতে হবে। তাহলে অঙ্কটা বোঝা গেছে কি? অঙ্ক করতে বলিনি, অঙ্কটা বোঝা গেছে কি সবারই? না কেউ আছো কি অঙ্ক বুঝতে পারছো না এখনো? তাহলে আমি আবার বলবো কিন্তু। কেউ আছো যে অঙ্কটা বুঝতে পারছো না? এই মন্দিরে অঙ্ক স্যার বুঝেছো? আরেকবার বলুন। আরেকবার বলছি। ধরো তুমি একটা জামার দোকানে জামা কিনতে গেছো, তো জামাটার একটা থাকে না এক লাইন ঝোলানো, 1500 টাকা ঝোলানো আছে। দোকানদার বলেছে আমি ডিসকাউন্ট দেবো, যে দুটো ডিসকাউন্ট বলেছে, ডবল ডিসকাউন্ট। মানে ধরো লেখা আছে, সাপোজ সাপোজ আমি বলছি, ধরো সাপোজ ওখানে লেখা আছে ধরো 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট লেখা আছে, বলেছে স্যার টেন একটা পার্সেন্ট কথা বলবো, হ্যাঁ বলো। দুটা কি সেম ডিসকাউন্ট দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, দুটো সেম, এই যে লেখা আছে দুটো সেম ডিসকাউন্ট, ওটাই তো বলেছে। ধরো বলেছে একটা জামার দাম 1500 টাকা, 10% ডিসকাউন্ট দিলাম, আবার তার উপর আমি 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে দুটো 10% ডিসকাউন্ট। ওই দুটো 10% ডিসকাউন্ট দেওয়ার পর আমার ডিসকাউন্টের মানটা বলে দিয়েছে 587.4 টাকা হলে, এবং ওই দুটো ডিসকাউন্টের জায়গায় যদি আমি একটা ডিসকাউন্ট দিই তাহলে আমার ওই জামাটার সেলিং প্রাইস কত হবে এটা জানতে চেয়েছি। তাহলে আমি এটা বার করলাম যে দুটো ডিসকাউন্টের পরিমাণ যে 587.4, ওটা বাদ দিয়ে দিলে আমার এসপি দাঁড়ালো 1500 টাকার, মার্কেট প্রাইসটা আমার দাঁড়ালো 912.6 এসপি, এটাই আমি লিখবো এবার। তাহলে কি বললাম, 1500 টাকার জিনিসটা আমার দাঁড়ালো 912 কত 6, এটা আমার মার্কেট প্রাইস, এটা আমার সেলিং প্রাইস। পয়েন্ট আমি তুলে দিলাম, এখানে একটা শূন্য খাই দিলাম, ঠিক আছে, 912.6 পয়েন্ট তুলে দিয়েছি, ঠিক আছে। এইবার এটাকে কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি করো তো, বা এটাকে কাটতে হবে, কাটাকাটি করে এটাকে স্কোয়ারে আনতে হবে কোনোটার। করো কাটাকাটি করো, 4 দিয়ে কত আছে দেখো। স্যার 4 দিয়ে যাবেনি, 9 1 2 6 তে যাবেন। আচ্ছা 6 দিয়ে দেখো কত যায়, 6 দিয়ে উভয় পক্ষকে, 6 দুগুণে 12, 13 14 15, 3 0 30, 6 5 30, ডবল না 6 দিয়ে যাবে তাহলে। আবার 6 1 6, 7 8 9, 3 1 31, 6 5 30, 1 2, 6 দুগুণে 12 1, তাহলে 2500 আর 15 21। এবার কি বলেছি, দুটো ডিসকাউন্ট, তার মানে কি হবে, রুট ওভার হয়ে যাবে কিন্তু। এবার 2500 রুট ওভার মানে কত 50, আর 1521 রুট ওভার মানে কত 39, 39। তাহলে 50 টাকার জিনিসটা 39 টাকায় যাচ্ছে, তাহলে আমার ডিসকাউন্ট কত হবে এখানে, এটার আমার ডিসকাউন্ট কত বার করো, কত কম, 11 কম, 11 কম কতই 50-এ, তাহলে 100 কত 22। 22, 22 টাকা, তাহলে আমার 22 টাকা ডিসকাউন্ট হয়েছে। 22 টাকা যদি আমার ডিসকাউন্ট হয় তাহলে আমি শুধু ওই 22% খাটাবো 1500 টাকার উপর, সেটাই বলেছে 1500 টাকার উপর যদি আমি 22% খাটাই, তাহলে 22% খাটানো মানে কি, মানে হচ্ছে 78% আমি দাম দেবো, তাহলে 1500 ইন্টু 78/100, যেটা হবে সেটা উত্তর। মানে দুটো শূন্য কেটে দাও, 15 ইন্টু 78, যেটা হবে সেটা উত্তর। অঙ্কটা বোঝা গেছে?
বোঝা গেছে অঙ্কটা? তারপরটাই চলো। বলেছে বলেছে মার্কেট প্রাইস আমার 1000 টাকা, তিনটে ডিসকাউন্টের পর 729 টাকায় বিক্রি হয়। তাহলে মার্কেট প্রাইস আমার 1000 টাকা, তারপর তিনটে আমি ডিসকাউন্ট দিয়েছি, তিনটে ডিসকাউন্টের পর আমার 729 টাকায় বিক্রি হয়। যদি যদি একটা ডিসকাউন্ট দিতেন তাহলে কত দামে বিক্রি হতো? আবারও ওই তিনটে ডিসকাউন্ট কিন্তু সেম। তাহলে মার্কেট প্রাইস আমার 1000, যদি তিনটে ডিসকাউন্টের পরে 729 টাকায় যদি বিক্রি হয় তাহলে, আর যদি একটা ডিসকাউন্ট দিতেন তাহলে কত দামে বিক্রি হতো? স্যার আপনি করে দিন। করে দিচ্ছি। স্যার করছে হ্যাঁ, এটা সোজা আছে। এটা হয়তো 10-এর কিউব হবে আর 27-এর কিউব হবে। এক্স্যাক্টলি, 27-এর কিউব নয়, 9-এর কিউব। 10-এর কিউব 9-এর কিউব, তার মানে 10 9 1 10%। 9-এর কিউব স্যার, 9-এর কিউব, আমার হ্যাঁ, ভুল, 9-এর কিউব। এই তো, তার মানে ধরতে পেরেছে অঙ্কটা। চলো, তার মানে দেখো এটা 1000 লিখলাম, আর এটা হচ্ছে যে 729, তাই তো। এবার তিনটে ডিসকাউন্ট, তার মানে কি হবে? কারোর একটা কিউব, 1000 মানে কার কিউব? 10-এর কিউব। আর 729 মানে কার কিউব? 9-এর কিউব। হয়েছে। এবার যদি একটা ডিসকাউন্ট হয় তাহলে কিউব কিউব কেটে যাচ্ছে, তাহলে 10-এ 9, 10 টাকার জিনিস 9 টাকায় দিচ্ছি, তাহলে কত পার্সেন্ট? 10 টাকার জিনিস 10%, 9 টাকায় দিচ্ছি, 10%। 10%, অবভিয়াসলি 10%। ঠিক আছে, ওটা আমার জানতে চাইনি, আমাকে চেয়েছি যদি একটা ডিসকাউন্ট দিতেন তাহলে কত দামে বিক্রি হতো। তাহলে 10 টাকার মূল্য যদি 10,000 টাকা হয় তাহলে 9 টাকার মূল্য কত? 900 টাকা। 900 টাকা, বাস। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 900 টাকা। আর যদি দুটো ডিসকাউন্ট দিতেন তখন কি হতো? 1000 ইন্টু 9/10 ইন্টু 9/10। এখন ওই দুটো অঙ্ক আছে, এটা দুটো তাহলে পরের দিন। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে তো কি বললাম আমি? তাহলে এবার আমি ওইখানে অঙ্কে ফিরে যাই, আগের অঙ্কে। চলো 9-টা করো। তেরোশো কুড়ি। 1320। হ্যাঁ স্যার, বাকিরা? 1320 হবে। স্যার দুইজনেই আছে। কেন বাকিরা? সবাই তো আছে ক্লাসে। কি বলেছে? 1080 টাকা একটা সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। তার মানে 10% ক্ষতি মানে কি? 10 টাকার জিনিস 9 টাকায়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তার মানে 11 টাকায়। তাহলে আমার কি বলেছে? 1080 টাকায়, তাহলে 9-এর মূল্য 1080, তাহলে 11-র মূল্য কত? এটা ইন্টু কত হচ্ছে? 120 নাকি? 9 শূন্য 9 18 18 থেকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ইন্টু 120, তাহলে 11 ইন্টু 12, 11 দুগুণে 22-এর 2, 2 11 1 13, তাহলে 1320। ঠিক আছে একদম। চলো পরেরটা, 10-এরটা। 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় দুটি দুটি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? ওয়ান টু ফাইভ, 125। 125। বাকিরা?
125। 125। তাহলে চলো, প্রাইস কোয়ান্টিটি 2 টাকা, মানে দুই প্রাইস, কলা কটা, 3টে কলা কিনেছে। আবার 3 টাকা, প্রাইস 3টে, কটা বিক্রি করেছে, দুটি। প্রথমটা সিপির খেলা, পরেরটা এসপির খেলা। আর আমি সবসময় বলেছি কোয়ান্টিটি সেম রাখতে হবে, তাহলে 3 2 কোয়ান্টিটি সেম করতে গেলে কি করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে উপরেরটা। তাহলে 3 2 গুণে 6, এটা হয়ে যাচ্ছে 2 2 গুণে 4। এটা আবার কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 6 হয়ে যাচ্ছে, আর এটা 3 দিয়ে গুণ করলে 9। তাহলে আমার কোয়ান্টিটি সেম হয়ে গেল। তাহলে প্রাইস 4 টাকার জিনিস আমি 9 টাকায় বিক্রি করেছি। লাভ ক টাকা, 5 টাকায়। কত টাকার উপর, 4 টাকার উপর, তাহলে 100-র উপর কত, 4 25, 25 5 125। এইভাবে করেছে তো, না অন্য হবে? ওটাই স্যার। একদম। চলো 11টা। তেত্রিশ পূর্ণ 1 এর 3। বাকিরা বাকিরা আনসার বলো। স্যার একটু ভুল বলেছি, 50% হবে, ঠিক আছে, আমি হচ্ছে এর উপরে করেছি। ওটা 12টায় 6টা লাভ হচ্ছে। তাহলে এইসব অঙ্ক কেউ ভুল করে, কান ধরে উঠবোস করা বলে ভালো হয়। স্যার স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, মানে আমার দেখায়। তাহলে কি বলেছে, 18টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 18 সিপি সমান 12টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 12 এসপি। এই তো আমার চেয়েছে, তাহলে 6 3 18, 6 2 গুণে 12, তাহলে কি আসছে আমার, সিপি বাই এসপি সমান কি আসছে, 2/3। তার মানে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করেছে, তাহলে 1 টাকা লাভ, কতর উপর, 2 টাকার উপর, তাহলে 100 টাকার উপর কত, 50%। এসব অঙ্ক ভুল মানে কি বলতো, ভুল মানে হচ্ছে মানে র্যাঙ্ক স্যার 20,000 পিছিয়ে যাবে, আমার এটা একটু ভুল মানে। দেখাই হয়ে গেছে, ভুল হয়ে। অত পরীক্ষা হলে তো কেউ শুনবে না। এসব অঙ্ক ভুল মানে র্যাঙ্ক 20,000 পিছিয়ে যাবে। এবার ভাবো যেখানে সিটি হচ্ছে 2,000। চলো এটা করো। আর 30%। 30%। 30%। এই তুমি আগের উত্তরটা বললে না কেন, কত এসছে? স্যার ওটা হয় নাই। কেন হয়নি, কেন না হওয়ার কি আছে অঙ্কটা, এইটা করে দেওয়ার পর বুঝতে পেরেছ? হুম হ্যাঁ স্যার, পারছি এখন বুঝতে। হুম এই অঙ্ক হয়নি কেন তোমার, ভালো ছেলে। এটা সিম্পল অঙ্ক, 18 দ্রব্যের ক্রয় মূল্য সমানই তো 12 দ্রব্যের বিক্রয় মূল্য, এটাও তো সেম প্যাটার্ন। 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10 এসপি সমান 13টি লেবুর ক্রয় মূল্য সমান 13 মাঝে মাঝে সমস্যা সিপি। হচ্ছে তো আর কি, নেটওয়ার্কের কি বলছো? সমস্যা তো আর কি, মাঝে ও মাঝে আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। নেটওয়ার্কের সমস্যা হতেছে। ও তাহলে 10 এসপি সমান 13 সিপি, তার মানে কি বলতে পারি আমরা, এসপি বাই সিপি সমান 13/10। তাহলে 10-এর জিনিস কিনে 13-ই বিক্রি, মানে 3 টাকা লাভ 10-এর উপর, তাহলে 100-তে কত, অবভিয়াসলি 30%। চলো 12টা 13টা, চলো এটা করো। 15 সেকেন্ড টাইম।
হ্যাঁ 77 পয়েন্ট যে কোনো একটা হবে। বাকিরা মন্দিরা হয়েছে? চলো করছি। করছি 1 মিনিট এখনো 1 মিনিট 15 সেকেন্ডের অঙ্কের টাইম এটা। আর এগুলো অপশন থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। অপশন থেকে বুঝে যাবে। তাহলে প্রাইস কোয়ান্টিটি তাহলে কি বলেছে যে 8টি ফল 6 টাকায় কিনলো, ঠিক আছে। 6টি ফল 8 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। তাহলে আমাকে কোয়ান্টিটি সেম রাখতে হবে। তাহলে কোয়ান্টিটি সেম রাখার জন্য কি করতে হবে? 24 আনতে হবে। 8 3 24, এটা 3, আর এটা 6 4 24, তার মানে এটা 4। তার মানে কি হচ্ছে 6 3 18 আর 8 4 32। তাহলে 18 টাকার জিনিস আমি 32 টাকায় বিক্রি করবো। তাহলে কত টাকা লাভ? 14 টাকা লাভ। 32 12 তার 14 টাকা লাভ। কতর উপর? 18 টাকার উপর। তাহলে 100-র উপর কত? তাহলে 2 7 14, 2 9 18, তাহলে কত হচ্ছে 700/9। তার মানে 77.77 এরকম একটা পার্সেন্টেজ আসবে। হ্যাঁ সামথিং আসবে, 77 পয়েন্ট সামথিং আসবে, 77.77 দিয়ে আসবে। এটা গেল। চলো 14টা। এটা 20 সেকেন্ড টাইম। আর 40 40। 40 বাকিরা, ঠিক আছে, তোমার 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায় একদম। তুমি রেকর্ডের ইয়েটা দেখবে, ত্রিকোণমিতির আমি 40 টাকা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ ত্রিকোণমিতির আমি তিনটে ক্লাস মনে হয় করেছি। ত্রিকোণমিতি 3টে ক্লাস দেখবে তুমি। দুটা আর হচ্ছে দুটো দুটো বা স্যার। 3টে, দুটো করেইছি। ও, যদি শুধু বেসিকটা আছে, যাই হোক দুটো দুটো 3টে দেখবে যা আছে। আর ডিসকাউন্টের অবশ্যই এর আগের দিনের দুটো ক্লাস দেখবে অবশ্যই। আচ্ছা দেখবো। হ্যাঁ চলো, কি বলেছে এটা? দোকানদার কিছু 35 টাকা বিক্রয় করে 40% লাভ করে। তার মানে 40% লাভ কি হচ্ছে? আমার 10 টাকার জিনিস আমার কত টাকায় বিক্রি করবে? 14 টাকায়। বলেছে তারপর 60% লাভ পেতে চাইলে তাহলে 16 টাকা বিক্রয় করতে চাইলে, বা 14 মূল্য কত বলে দিয়েছে? 35। তাহলে আমার 16-র মূল্য কত? 16-র মূল্য 40। কি করে হলো না? 14-র মূল্য যদি 35 হয় তাহলে একের মূল্য কত? 35/14। আর 16-র মূল্য কত? 7 2 14, 7 5 35, 2 1 2, 8 8 5 40। ক্লিয়ার? চলো টাইমও হয়ে গেছে। এবার আমি ওই দিকের অঙ্ক, দাঁড়া পরের অঙ্কটা দেখি। এটা করে নাও। এক্স 15,000 টাকায় 15 বাবু সুন্দর এত টাকায় দামের একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রয় করলো। ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল। এর ফলে কি? যে অঙ্ক তো অসম্পূর্ণ। যাই হোক, আমি টাইম শেষ বলছি। 3150। কি 3150? এক্স এক্স এর লাভ, এক্স ওয়াই ধরে আর কি করছি তো আর কি। আচ্ছা এক্স এর লাভ, হ্যাঁ হবে তাহলে। অঙ্কটা অসম্পূর্ণ। যদি এক্স এর লাভ বলে, লাভের মান বলেছে না লাভের পার্সেন্টেজ যদি বলে, তখন ওটা পার্সেন্টেজ বার করতে হবে, একইভাবে হবে। আর যে লাভ বার করতে হুম। পারে সে পার্সেন্টেজও বার করতে পারবে।
সেটা কোনো না। চলো আমি ওই অঙ্ক ফিরে যাই, স্যার ওইটা স্যার হয়ে এটা যাবে। করে দিলে ভালো হয় এটা অঙ্ক। হ্যাঁ করে দিচ্ছি দাদা। লাস্টেরটা একদম লাভ ক্ষতির। করে দিচ্ছি করে দিচ্ছি। এখানে আমাকে দুটো টাইপ মানে শেখানো হয়নি। 47টা করো তো, 47টা বলছে ট্রেডার 25% ডিসকাউন্ট দেয় এবং 30% প্রফিট করে। যদি প্রফিটের পরিমাণ 90 টাকা হয় তাহলে ডিসকাউন্ট কত? দেখো এই অঙ্কটা আমি টাইপটা করে দিচ্ছি। ট্রেডার 25% ডিসকাউন্ট দেয়, তাই তো? তাহলে 25% আমার ডিসকাউন্ট দিচ্ছে, দেওয়ার পরও আমার 30% প্রফিট হয়। যদি প্রফিটের পরিমাণ 90 টাকা হয় তাহলে ডিসকাউন্ট কত? তাহলে আমি একদিন কি শিখেছিলাম, পান্ডু ম্যাথড, তাই তো? তাহলে আমি লিখবো এখানে এমপি ইস টু এসপি ইস টু সিপি। ঠিক আছে, লিখলাম। 25% ডিসকাউন্ট মানে কি, একে 4, তাহলে 4 টাকার জিনিস ও 3 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তারপর 30% প্রফিট করে, তার মানে কি 10-এর জিনিস ও 13 টাকায় বিক্রি করছে, 10-এর জিনিস ও 13 টাকায় বিক্রি করছে। তাহলে তিনটে রেশিও কি হবে আমার, এটা 3 হয়ে গেল, এটা 13 হয়ে গেল। তাহলে তিনটে রেশিও কি দাঁড়াবে আমার, 13-4 52, 13-3 39, আর হচ্ছে আমার 10-3 30। ঠিক আছে, এবার কি বলেছে আমার, কি প্রফিটের পরিমাণ। হয়েছে লেখাই হয়নি। হ্যাঁ, ও না না ঠিক আছে। প্রফিটের পরিমাণ 90 টাকা। প্রফিট কোনটা, এই যে 30 টাকায় কিনে 39 টাকায় বিক্রি, তাহলে 9 টাকা প্রফিট। তার মানে 9-এর মূল্য যদি 90 হয় তাহলে ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট কত, 13 টাকা। তাহলে 13-এর মূল্য হবে আমার 130। এটা একটা টাইপ, এটা আগের দিন করেছি কি করাইনি আমার মনে নেই, এই টাইপটা। শেষ শেষ অবধি রেজাল্ট কি হলো? রেজাল্ট কি হলো মানে, এই যে ডিসকাউন্টের পরিমাণ 130, 13-এর মূল্য। হয়েছে হয়েছে, টোকা হয়েছে এটা, এগুলো সব রেকর্ডে পেয়ে যাবে। চলো এটা কি ওইটা, হ্যাঁ তোমার কোন অঙ্ক ওটা বলে, 15 অঙ্কটা এইটা। হুম। এটা কি বলেছে, এক্স এত টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রয় করলো। তাহলে 5% লাভ মানে কি, 20 টাকার জিনিস 21 টাকায়, একই না, তাই তো? দামে বিক্রয় করলো, তাহলে 20 টাকার জিনিস ও 5% লাভে বিক্রয় করলো। তাহলে 20-র মূল্য আমার কত বলে দিয়েছে, 15, একটা জিরো, দুটো, তিনটে, চারটে জিরো। তাহলে কত যাবে এটা, 20 শূন্য 7 দুগুণে 14, 1 5, 7,500 গেল, ইন্টু ইন্টু 7,500। তাহলে এটাতে কত যাবে, ইন্টু 7,500 কত হবে, 75 ইন্টু 21, 21 5 5 75, 5 7 1575, 1575। কটা শূন্য খাবে এখানে, দুটো শূন্য হলো। ওয়াই আবার 2% ক্ষতিতে, 2% ক্ষতি মানে কি, 50 টাকার জিনিস 49 টাকায় বিক্রি হচ্ছে। 2% ক্ষতি মানে 50 টাকার জিনিস 49 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 50 টাকার জিনিস 49 টাকায় বিক্রি হচ্ছে। 2% ক্ষতিতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল, তাহলে 50-এর মূল্য কোনটা, 157500, ওয়ান 49 টাকা। ফাইভ ওয়ান সে ফাইভ ওটার সেভেন মান ফাইভ কেন হবে, ডবল জিরো 49 টাকাটার মান তো ওটা হবে, কেন, কারণ সে তো লস করছে। এই দেখো টাকাটাই দিচ্ছে, ওটা সে এক লসের মানে তো সে দিচ্ছে। এক মিনিট। এক্স এক্স হচ্ছে প্রথম ব্যক্তি, এক্স হচ্ছে প্রথম ব্যক্তি, সে দ্রব্যটার দাম কত ছিল, সাপোজ 15 টাকা, 150 টাকা সাপোজ। সে ওয়াই কে লাভে বিক্রি করলো, ওয়াই কে লাভে কত হলো, 1575। হ্যাঁ এটা শূন্য লাগিয়ে দিই, ওয়ান ফাইভ স্যার হয়ে সেভেন গেছে। ফাইভ 1575, এটা ওয়াই কে বিক্রয় করলো। তাহলে ওয়াই এর ক্রয় মূল্য কত, ওয়াই তো 1575 টাকায় কিনেছে, ওয়াই এবার 2% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ওয়াই এর উপর ক্যালকুলেট হবে আমার। ওয়াই বিক্রি করছে আবার এক্স কে, আমি কেন এক্স এর দামটা ধরবো, ওয়াই যে টাকা দিয়ে কিনেছে আমি তার উপর ক্যালকুলেট করব।
তাহলে 1575 উপর ক্যালকুলেট করে 50-এর মান যদি 1575 হয়, তাহলে 49-এর মান কত? কত আছে 49-এর মান? কার বেরিয়েছে? পনেরোশোর মান যদি 157500, তার মানে 00 কেটে দাও, 5 3 15, 1 5 0 5 1 4 3150, 5 0 0। 3150। তার মানে এটা গুণ করলে কত হবে? 1543,500, এইটা। এবার এটা কিনেছে এক্স 15,000 টাকায় কিনছে, লাস্টে এটাই পেলো, তাহলে আলটিমেট এটা মাইনাস এটা সমান এক্স এর লাভ। এবার অঙ্কটা কি লাভ চেয়েছে না লাভের পার্সেন্টেজ চেয়েছে, অঙ্কটা ফুল ফর্মে নেই, তাই এখানে আমরা ছেড়ে দিচ্ছি এটা। আর অঙ্কটা বোঝা নিয়ে কারবার। আর ওদিকে আমার আরেকটা অঙ্ক বাকি থেকে গেল, ওটা করিয়ে দিই। হ্যাঁ, 60-এরটা বলেছে প্রাইস আইটেম 70% বেড়েছে, আর প্রাইস আইটেম 70% বেড়েছে, তারপর 5%, 20%, 20% তিনটে ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও দোকানদারের প্রফিট পার্সেন্টেজ কত থাকবে? প্রাইস আইটেম 70% বেড়েছে, তারপরেও 5%, 20%, 20% ডিসকাউন্ট দিয়েছে, তারপরেও দোকানদারের প্রফিট পার্সেন্টেজ কত থাকবে? তাহলে সে 100 টাকা জিনিসটা কিনেছিল, সে 100 টাকায় কিনেছে, তার দাম 70% বেড়েছে, তাহলে দাম কত হয়ে গিয়েছে আমার? 170 টাকা। ঠিক আছে, 170 টাকা দাম হচ্ছে। 170 টাকার উপর 5%, 20%, 20% ডিসকাউন্ট, তিনটে ডিসকাউন্ট, তাহলে 5% ডিসকাউন্ট মানে কি? 95/100। 20% ডিসকাউন্ট মানে কি? 80/100। আবার 20% ডিসকাউন্ট মানে কি? 80/100। দিয়ে আলটিমেট কি দাম আসছে দেখা যাক। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা দুটো তিনটে, তারপর 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 25, 5 5 25, 5 1 5, 6 7 4 5 9, 19 5 95, 19, 5 5 আর এখানে নিচে 10, 8, 19 2 8 আর উপরে 17, আর কি কাটা যাবে? 2 1 2, 2 5 10, উপরে 17, 19 8 আর নিচে 25, 17 থাকবে ইন্টু 19 থাকবে ইন্টু 8 থাকবে, আর নিচে আমার থাকবে 25। তাহলে নিচে যদি 25 থাকে, আমি তাহলে এটাকে কি করব? 4 দিয়ে গুণ করে দেবো, উপরে 4 দিয়ে গুণ করবো, যাতে আমার 100 চলে আসে। তাহলে 17 ইন্টু 19 ইন্টু 32 বার করতে হবে। 17 19 32 তিনটে গুণ বার করতে হবে। দেখো তো কত হয়? 17 19 32 তিনটে গুণ করো। এত বড় স্যার, এত শুরু বড়। করা যায় না? ছোট ছোট 17 19 32 তো ছোট একটু করে করবে। 10,336। একদম 10,336, তাহলে 10,336 হলো বাই 100। 100 মানে আমার দুটো পয়েন্ট খেয়ে যাবে, তাহলে 103.36, 103.36। আর আমার প্রথমে সিপি কত ছিল? 100 টাকা। তার মানে 100 টাকা যদি আমার সিপি হয় আর এটা আমার এসপি, তাহলে আমার প্রফিট কত আসছে? 3.36%। একদম সঠিক উত্তর, 3.36%। বোঝা গেল? অঙ্কটা কিন্তু কিচ্ছু না, জাস্ট একটু ক্যালকুলেশন আছে, ওটাই যা টাইম খাবে। এবার এখানে ইউনিট ডিজিট মানে ডি সিস্টেম ইউনিট ডিজিট লাগাতে হবে, যদি অপশনটা আমরা দেখবো সেরকম। আর না হলেও এটা কত, এই তো করলো, তুমি তো করলে 17 19 32 গুণ করলে, গুণ করতে 10,336 হলো। কতক্ষণ আর লাগে 17 19 32 গুণ করতে? তাহলে হলো, এত দূর আমাদের হলো। আর হ্যাঁ, এটা করে নাও। 53টা ডিসকাউন্ট 12.5% দিয়েও 20% প্রফিট করলে সিপি টু এমপি কত? ডিসকাউন্ট 12.5% দিয়েও 20% প্রফিট করলে সিপিএস টু এমপি কত?
তাহলে আমরা কি লিখবো? এমপি ইস টু সিপি, তাই তো? 20% প্রফিট, তাহলে 100 প্লাস 20 ইস টু সিপি কি হবে? 100 মাইনাস প্রফিট, তাহলে মাইনাস কত? 12.5। 100 মাইনাস 12.5, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 120 ইস টু, এটা হয়ে যাচ্ছে আমার 87.5। পয়েন্ট তুলে দাও, এখানে একটা শূন্য লাগাও, 1200 ইস টু 875 দিয়ে 25 দিয়ে মাল্টিপ্লাই করো, 25 দিয়ে, 25 4 100, 20 8, 25 8 200, আর 25 3 75, আর ওদিকে হচ্ছে 25 5 125, তাহলে 38 ইস টু 35। আর আমার কি চেয়েছে এখানে? সিপি ইস টু এমপি, তার মানে 35 ইস টু 48, এটা সিপি, এটা তোমার এমপি মার্কেট প্রাইস। তাহলে এই যে সূত্রটা আগে দিন করেছিলাম, 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ওই সূত্রটা এমপি সিপি, এটা এই সূত্রটাই সব জায়গায় লাগে, ডিসকাউন্টের এই সূত্রটাই আসল। চলো তাহলে ক্লাস রাখছি, আমি এক্সট্রা করিয়ে দিলাম, এই দুটো টাইপ বাকি ছিল আজকে করিয়ে দিলাম। আরো অঙ্ক আছে এখানে, এবার যে কোনো রেলের বা এসএসসি প্রিভিয়াস ইয়ার করে এই ডিসকাউন্টের 100-200 অঙ্ক যে কোনো বই থেকে, পিনাকেল হোক বা হচ্ছে কিরণ হোক বা রাকেশ যাদব হোক বা গগন প্রতাপ হোক, যে কোনো একটা বই ধরে করে নেবে, বাস, তাহলে ডিসকাউন্ট আর চাপ লাগবে না। नाइट চলো রাখছি, গুড सर নাইট। गुड नाइट হুম।